আসসালামু আলাইকুম। সাদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সাদ বাবু খুব সুন্দর করে সেজেছে। তার ছোট আব্বু মানে তার ছোট চাচাকে সে ছোট আব্বু বলে। ছোট আব্বুর দেয়া খয়েরি কালারের ফতুয়া পরেছে, এরপরে তার রেড কালারের ডোরিমন ঘড়িটা পরেছে ডান হাতে। এখন আমরা মা ছেলে দুজনে মিলে লস্কর চালা যাচ্ছি। সাদ বাবু তার আন্টিদের বাসায় যাচ্ছে, একটা বিশেষ প্রয়োজনে যাচ্ছিলাম। এখন আসরের আজানের পরে আমরা বের হয়েছি। গরম ছিল ওই দিন, খুব রোদ নাই তবুও গরম। এই দেখেন চারপাশের পরিবেশ, আমার কাছে সবুজ গাছপালা অস্থির লাগে। এই যে বাড়িঘর শেষ হলো, এখন শুধু সবুজ আর সবুজ। এই যে লস্করচালা কবরস্থান, এটা এই কবরস্থানের সামনে দিয়ে যতবার যাওয়া আসা করি আমার কাছে মনে হয় দুনিয়া একেবারে মিছা। দুনিয়া এত বাড়িঘর এত কিছু, কোথায় কোনো কিচ্ছু সাথে যাবে না। এই সব কিছু ছেড়ে এই গোরস্থানে আসতে হবে, এটাই শেষ ঠিকানা, শেষ আশ্রয়। আমার কাছে আসলে আমার মাথায় শুধু গোরস্থানে আসলে এই জিনিসগুলো ঘোরাফেরা করে। আপনাদের সবারও কি তাই মনে হয়? এই যে সাদ বাবু খুব অধীর আগ্রহে মনোযোগ দিয়ে দেখছে যে কখন সে পৌঁছাবে। এই যে ধান ক্ষেত, মানুষ এখন আর কোথাও ফাঁকা নাই, এগুলোতেও বাড়ি করছে। এই যে এইটুকু একটু ফাঁকা, এই দেখেন ধান ক্ষেতের মধ্যে পানি উঠছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো পানিগুলো শুকায় নাই, সেজন্য পানি জমছে। এই যে কলা বাগান, কলা গাছ দেখতে কত ভালো লাগে না? এটা হচ্ছে গাছের বাগান। এই যে এই পাশের ধান ক্ষেতগুলোতেও পানি উঠছে। ওই যে ওই পাশে দূর দূরান্তে বাড়ি দেখা যাচ্ছে, কত লোক যাচ্ছে না, কত বড় বড় গাছপালা। ওইটা একটা পাড়া আর কি বলা চলে। তো আমরা যাচ্ছি আর মা ছেলে দুজনে মিলে খুব উপভোগ করছিলাম দৃশ্যটা, ভিউটা। এই যে দোকানটা যে দেখতে পাচ্ছেন, এই দোকানটা থেকে আর 1-2 মিনিট লাগবে আমরা যে বাসায় যাচ্ছিলাম সেই বাসায় যাইতে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইট, ওই ইটগুলো পার হলেই আছে বাঁশের ঝাড়। আসলে ওখানেই আমরা যাব, ওই পাশেই যাব। তো ভালোই লাগছিল আমার কাছে, বিকেলবেলা পরিবেশটা এনজয় করছিলাম। সাদ বাবু তো বাইরে হলে আর তার কোনো কথাই নাই, বাইরে বের হলে সে খুব বেশি এনজয় করে। এই যে চলে আসছি, এখন আমরা এখানে নেমে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা পৌঁছে গেছি মা ছেলে মিলে। সাদ বাবু কি সুন্দর করে হাঁটা শুরু করছে আর হাঁটছে আর আমাকে বলছে আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে একটু ছবি তুলে দাও। তো যেই কথা সেই কাজ। এই যে এই পাশে বাগান, এই যে এই জায়গায় পানি যে দেখতে পাচ্ছেন, এখানে বৃষ্টির মধ্যে পানি জমছে। এর আগে সাদ বাবু এখানে আসে অনেক ছবি তুলছে, ভিডিও করছে। তো জায়গাটি দেখলেই আপনারা চিনতে পারবেন। আজকে পানি জমছে যার কারণে আর যাওয়া হলো না। এই যে বৃষ্টি হয়েছিল বোধহয়, একটু একটু পানি আছে। সাদ বাবু যাতে পায়ে পানি না লাগে, জুতা যাতে নষ্ট না হয়, কিভাবে সাইড কেটে কেটে যাচ্ছে। মাশাল্লাহ, আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, অনেক কিছুই বোঝে এখন। আমি তাকে কিছু বলছিলাম না, পেছন থেকে ভিডিও করছিলাম। দেখি আমরা যেই বাসায় যাব সেই বাসাটা সাদ বাবু চেনে কিনা। এই রাস্তাটা এর আগে যখন আসছিলাম বালু ছিল, এই তো কয়েকদিন হলো মনে হয় পাকা করেছে। তো আমিও দেখছি যে সাদবাবু চিনে কিনা। আমার মনে হচ্ছে চিনে যাবে, ওই যে বাড়িটা এর আগের ভিডিওতে আপনারা সবাই দেখছেন, আপনারাও চিনবেন। তো সাদ বাবু ধীরে ধীরে যাচ্ছে। এই যে মাঝখানে এনাদেরকে দেখে একটু তার গতি কমে দিয়েছিল, আবার যাবে। মাশাল্লাহ, আমার ছেলে বাড়িটাও চেনে। এই যে বাড়ির মধ্যে উঠে পড়লো। এখন আমাকে বলছে মা আমি কি নক করবো? তুমি করো, তুমি করো। আমি বললাম তুমি করো। সো সাদ বাবু আস্তে করে একটা টোকা দিল, দিয়ে ঢুকে পড়লো। ফাইনালি বাসায় গেছি, অনেক গরম ছিল, তার ফতুয়াটা খুলে দিছি। পাশের বাড়ির একটা মেয়ে আসছিল, সাদ বাবুর সাথে খেলাধুলা করছে। আমার ছেলেটা তো মানুষ পাইলে খুব খুশি হয়ে যায়। ওর কাছ থেকে নিয়েই বড় আপুটাকে দিচ্ছিল, বড় আপুটার সাথে সে অনেক বেশি মিশে গেছে। আবার বড় আপুটার কাছ থেকে খেলনাগুলো নিয়ে ছোট বাচ্চা ওমরকে দিচ্ছিল। আমার ছেলেটা মাশাল্লাহ অনেক মিশুক। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।